নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাছের মাথার একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটার নাম দিয়েছি আমি মাছের মাথার রসা, আর যেটা অবশ্যই পেঁয়াজ ছাড়া হবে। তাই এই যেহেতু মাছের মাথার রেসিপি, সেটার জন্য আমার অবশ্যই লাগবে হচ্ছে মাছের মাথা। তা আমি এখানে ব্যবহার করেছি রুই মাছের মাথা, আর আপনারা চাইলে কাতলা মাথাও ব্যবহার করতে পারেন। আর আমি শুধু মাছের মাথা নয়, তার সাথে আমি পাতলা পাতলা করে মাছের মাথার কিছু পেটিও এখানে কিছুটা নিয়ে নিয়েছি। তো যেহেতু আজকাল মাছের মাথার সাথে মাছটা থাকে না, সেই হেতু আমি আলাদা করে এখানে মাছের পেটির অংশ ব্যবহার করেছি। আপনারা মাছ কাটার সময়ও এখানে মাছের সাথে মাথার অংশটা একবারে নিয়ে কাটতে পারেন, সেইভাবে করলেও একই রকম স্বাদ হবে। তা প্রথমে এটাকে মাখিয়ে নেওয়ার পালা। প্রথমে মাছের মাথাগুলোকে নুন, হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো আর সবশেষে কিছুটা সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এখানে সর্ষের তেল দিলে মাখার ফলে যে স্বাদটা, সেটা নুন হলুদ দিয়ে মাখার ফলে যে স্বাদটা, সেটা সর্ষের তেল দিলে ভালো হবে। আর মাছটা কী হবে, তেল দিয়ে রান্নার সময় না ফুটবে কম, আর মাছের মাথা বা পেটির অংশটা কিন্তু বেশ ভালো ফোটে। তো এইভাবে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। মেখে নিলে দেখবেন এটা কত সুন্দর দেখতে লাগে এটাকে। ফলে এটা ভাজার পরেও কিন্তু এটা খেতেও একটা আলাদা স্বাদ হবে, আর দেখতেও অবশ্যই সুন্দর হবে। এবার মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার জন্য দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমে মাছের মাথাগুলোকে দিয়ে দিতে হবে। মাছের মাথা এক পাশগুলো একদম ভালো ভাজা হলে তারপরেই আবার একইভাবে মাথাগুলোকে উল্টে একদম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক একই উপায়ে যে পেটের অংশগুলো আমি নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে, সেগুলোকেও ভালোভাবে একটা পাশ ভাজা হয়ে গেলে সেম উল্টে দিয়ে তারপরে আবার ভেজে তুলে নিতে হবে। এইভাবে এক এক করে সমস্ত মাছ বা মাথাগুলোকে তুলে নিতে হবে। এবার কড়াইয়ে যে তেলটা থাকবে সেই তেলে দিয়ে দিতে হবে ফোড়ন। এখানে আমি দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা দারচিনি। এই ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা আদা, রসুন আর তেজপাতা। আদা রসুনটা আমি গ্রেট করে নিয়েছি। এবার মশলার সাথে এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা আলু। এখানে আমি আলুটা কিছুটা ভাপিয়ে নিয়েছি। এবার এটা ভাজা হয়ে গেলে আলুটা, এবার আমি দিয়ে দিয়েছি মশলা। এই মশলার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, সম পরিমাণে ধনের গুঁড়ো, হলুদ আর কিছুটা গরম মশলা। এই মশলাটা ভালো ভাজা হয়ে গেলে এরপরে আমি খানিকটা টক দই ফেটিয়ে নিয়ে তার মধ্যে একটু মিষ্টি দিয়ে ফেটিয়েছি, দিয়ে এটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তারপরে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল। এবার ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো সুন্দর করে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার মাছের সাথে ঝোল, আলু সব ভালো করে একদম ফুটে উঠলে তখন আমাদের দিয়ে দিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ মতো ঘি, আর তার আগে অবশ্যই নুন। আমি নুনটা এখানে ভুই দেওয়ার আগেই ব্যবহার করেছি, কেননা মাছের মাথাতে মাখানোর সময় নুন ছিল, কাজে সেটা বুঝে দিতে হবে। আর আলুটা যেহেতু সেদ্ধ করা ছিল কিছুটা, সেহেতু এটা কিন্তু ঝোলটা আমার ফুটে উঠলে বেশিক্ষণ আলুটা সেদ্ধ হতে আর সময় লাগবে না। তো ঝোলটা ভালো করে টকবক করে ফুটে উঠলে ঘিটা দিয়ে একটু আর একটা ফুটিয়ে তারপরে গ্যাসটাকে অফ করে দিতে হবে। এবার গ্যাসটা অফ করে নিয়ে অন্তত 7 থেকে 8 মিনিট এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। এবার দেওয়ার পর দেখুন এই যে ঝোলের রঙটা কত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এটা একদম রসে বসে হয়েছে কিন্তু। তো এইভাবে এটাকে আমরা রেডি করে ফেললাম মাছের মাথা দিয়ে রসা। এটা শুধু নাম নেই রসা না, এটা খেতেও যথেষ্ট রসে বসে হয়। আমরা যারা প্রত্যেক দিন ঘরে রান্না করি এবং যারা ঘরোয়া রান্না করি বিশেষ করে, তাদের ক্ষেত্রে রান্নার ভ্যারাইটি আনাটা খুব প্রয়োজনীয়। একই রান্না একই রকম করে রেস্ট দিলে যেমন কাউকে খেতে দিলে তাদেরও ভালো লাগে না, যারা আমরা রান্না করি তাদেরও ভালো লাগে না। তো মাছের মাথা দিয়ে নানা রকম লোভনীয় পদ তো অবশ্যই হয়। তো এই রকম করে যদি মাছের মাথাটা দিয়ে আমরা রসা বানাই, এটা খেতে যেমন সুস্বাদু হবে আর তেমন আর কি দেখতেও কিন্তু খুব আকর্ষণীয় হবে।
এখানে আপনারা, আমি যেহেতু এখানে মাছের মাথাটা আজকাল যেভাবে কাটে তাতে মাছের মাথার সাথে মাছ খুব একটা থাকে না, তো সেই কারণে আমি মাছের যে পেটের অংশগুলো সেগুলোকে আলাদা করে নিয়ে আমি এর সাথে যোগ করেছি। আপনারা চাইলে যারা মাছ কেটে দেয় তাদের বললে মাছের সাথেই কিছুটা রেখে, মাথার সাথে মাছ রেখে সেভাবেও কিন্তু কেটে নিতে পারে, তাহলেও কিন্তু সেটা একই রকমের সুস্বাদু হবে। তারপরে মাছের মাথার টুকরোগুলোকে আর একটু বড় ছোট সেটা নিজের ইচ্ছে মতো করে করা যায়। রান্নাটা একটা প্রত্যেকটা মানুষের নিজের মতো করে করে, আর তার মূল লক্ষ্য হচ্ছে যাতে খেয়ে সবাই ভালো বলে আর খাইয়ে তবে অবশ্যই শান্তি পাওয়া যায়। তাই এটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এই মাছের মাথার যে রসাটা, এটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। আপনারা এটা এরমভাবে বাড়িতে বানান, বানিয়ে সবাইকে এটা মানে পরিবেশন করুন। আর আমার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই অনেক শেয়ার করুন, আর একটা করে লাইক করে দিন। অবশ্যই ভালো থাকবেন।